নমস্কার, বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধাবা কিংবা রেস্তোরাঁয় গেলে আমরা যে খাবারটা সবার আগে অর্ডার করে থাকি সেটা হলো তড়কা। সেটা নর্মাল তড়কা হোক কিংবা এগ তড়কা, আমাদের সকলেরই প্রায় প্রিয়। আজকে আমি বানাচ্ছি এগ তড়কা। এগ তড়কা বানানোর জন্য আমি বাজার থেকে নর্মাল তড়কার ডাল কিনেছি। আপনারা চাইলে মিক্স তড়কার ডালও কিনতে পারেন। তড়কার ডালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি তড়কার ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে তড়কার ডালের সমপরিমাণ জল আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে দিয়ে দেব 2টো ডিম। 2টো ডিম দিয়ে আমি ভুজি টাইপের বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিমটাও আগে ভেজে নিতে পারেন, তবে মশলার সঙ্গে ডিমটা ভাজলে খুব সুন্দর খেতে লাগে তড়কার ডালটা, তাই আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন ডিমের ভুজিটা আমার একদম রেডি হয়ে গেছে। একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা তড়কার ডালটা, যে জলটাও ওর সঙ্গে আমি দিয়েছিলাম সেই জল শুদ্ধই তড়কার ডালটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। তড়কার ডালটা হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগে থাকতেই তড়কার ডালটা সিদ্ধ করা ছিল। আরও একবার নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তড়কার ডালটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কার ডালটা রুমালি রুটি কিংবা নর্মাল রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আর যদি এরকম রাতের ডিনারে হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তড়কার ডাল আমার একদম রেডি হয়ে গেছে। আজকের এই তড়কার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আজকের মতো আসি, টাটা।